জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, আমলা এবং এমপিদের। সিএমএম আদালত সকালে এই আদেশ দিয়েছেন। সিএমএম আদালত থেকে বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এমপি মন্ত্রী সহ মোট 15 জনকে নিম্ন আদালতে আনা হয়েছিল এবং তাদের সকলেরই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ মামুন, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুর রিমান্ড মঞ্জুর হয়েছে। যাত্রাবাড়ি থানার দুটি মামলায় তাদের রিমান্ড মঞ্জুর হয়। এর মধ্যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হকের মোট 10 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সালমান এফ রহমানের 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। যাত্রাবাড়ি থানার দুটি হত্যা মামলায় তাদের 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং এদের প্রত্যেককে 5 দিন করে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের পক্ষে আসামিদের পক্ষে আইনজীবীরা ছিলেন, তারাও জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। এছাড়াও অন্যান্য যে আসামিদের আনা হয়েছিল তাদের সকলেরই কিন্তু আমরা দেখেছি আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। যাদেরকে আজকে আনা হয়েছিল তাদের মধ্যে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, দীপুমণি সহ আরও বেশ কয়েকজন আছেন। তাদেরকে মূলত মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, তারপর পল্টন থানার বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরেও আরও কয়েকটি ঢাকার বিভিন্ন থানার মামলায় কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন থানায় মামলা করে শুনানি দেখানো হয়েছে যে আইনের শাসনের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘন এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব, আমরা উচ্চ আদালতে এই সাবমিশনগুলো রাখবো। এবং আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে কিন্তু আসামিদের আনা হচ্ছে এবং একে একে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি রিমান্ডও কিন্তু বেশ কয়েকবার মঞ্জুর হয়েছে এবং আজ যাদেরকে আনা হয়েছে তাদেরও কিন্তু তারই ধারাবাহিকতা আনা হলো এবং এদের প্রত্যেকেরই কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার করে রিমান্ডও হয়েছে। দুই পক্ষের শুনানি শেষে আদালত কিন্তু তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখায় এবং যাদেরকে বললাম যে তাদের রিমান্ড কিন্তু মঞ্জুর হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।